আল্লাহ বলে বান্দা শোনো, ফিরাউনকে আমি ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে দেই নাই। নমরুদকে ছাড় দিয়েছিলাম কিন্তু ছেড়ে দেই নাই। আমি আবু জেহেলকে ছাড় দিয়েছিলাম, কারণ দুনিয়াতে তুমি কত দূর পর্যন্ত যেতে পারো ছাড় দিয়েছিলেন আল্লাহ, কিন্তু ছেড়ে দেন নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা বড় কঠিন, বড় শক্ত করে আল্লাহ ধরেন। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ পাক ধরেন, এমন ধরা ধরেন, জম্মের ধরা ধরেন, ধরে যে ফিরাউনকে শুধুমাত্র আল্লাহ তাআলা যেই নীল নদী আল্লাহর পয়গম্বর মুসাকে মারার ষড়যন্ত্র করলেন, কিন্তু তার ভিতরে এই ফিরাউন চুবে ডুবে মারা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কষ্ট লাগে, দুঃখ লাগে। এই বাংলাদেশে শুধুমাত্র যার কথা না বললেই নয়, আমার মতন শাহিন আলম এই কোরআনের কথা বলতে পারত না, যে মানুষটা দীর্ঘ 50টা বছরে কোরআনের মাহফিল করেছেন, মানুষগুলো যার কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে, গায়ের লোম পর্যন্ত শিউরে গেছে। শুধু তাই নয়, হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা তার কথা শুনে কালেমার সুজিতাল ইসলামের ছায়ার নিচে হাজির হয়েছে। আর এই স্বৈরাচার সরকার, তিনি যে কথাগুলো বলেছেন বাস্তবায়ন হয়েছে, কিয়ামত পর্যন্ত সেই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে। তিনি বলেছিলেন যে 71-এর কাদামাটি আমার গায়ে লাগে নাই, আর তোমরা আমাকে রাজাকার বলতেছো। এটাও স্বৈরাচার সরকার বিশ্বাস করে নাই। সুদীর্ঘ আল্লামা সাঈদীকে 13টি বছর কারাগারের মধ্যে বন্দী করে একের পর এক নির্যাতন, জুলুম, ইস্তেমার চালিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুধু তাই নয়, তিনি যে কথাগুলো বলছেন, আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছিলেন, নবীদের উপর আসতেন ওহী, কিন্তু আল্লাহর ওলি যারা তাদের উপর আসে হলো ইলহাম। কারণ তিনি বলেছিলেন, এদেশে এমন একদিন আসবে 12 কোটি মানুষ যখন এ গাছের গোড়াটা নাড়া দিবে, 12 কোটি মানুষ, তখন তুমি মামুর বালি দিল্লি যা পড়বা। কথা বলেন তার কথাটা বাস্তবায়ন হয়েছে কিনা? তিনি বলেছিলেন আরো যে শুধু তাই নয়, এদেশের এমন একদিন আসবে দেশে, দিন, এই দিন নয়, দিন একদিন আসবে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, যেদিন মানুষগুলো এমন অবস্থা হবে ইন্দুরের গর্ত পর্যন্ত পালানোর সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? বাস্তবায়ন তাই হয়েছে, বাস্তবিত। শুধু কিয়ামত পর্যন্ত মানুষের এবার কানে রেকর্ড হয়ে থাকবে, মানুষ শুনতে পারবে। আর সেই মানুষটারে স্বৈরাচার সরকার এবার তার বিরোধিতা করে চোরের দুর্নাম দিয়া, নারী দর্শনের কেস দিয়া, আত্মসাতের মামলা দিয়া তাকে কারাগারে বন্দী করেছিলেন। আল্লাহ বলে শোনো, আমি বরদাস্ত করতে পারি নাই। 1 বছর পূর্ণ হয় নাই, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এবার ছাত্রদল আন্দোলন করে ইসলামের বিজয় পতাকাই বাংলাদেশে 24 সালে আনলেন। তিনি মারা গিয়েছিলেন 14 আগস্ট। কথা বলেন ঠিক কিনা? 1 বছর পূর্ণ হয় নাই, স্বৈরাচার সরকারকে আল্লাহ তাআলা ঘাট ধরে নামিয়ে এমন পরিস্থিতি হলো যে 5 মিনিটের মধ্যে এবার চেয়ার ছাড়তে হলো, সংসদ ভবন ছাড়তে হলো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এটা আল্লাহ তাআলা, আমরা হয়তো মুসলিম জাতি সহ্য করেছি, কিন্তু মুসলিম জাতি সহ্য করে, তারা বুক পেতে দেয় কিন্তু পিঠ পেতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, যেই মানুষটা 50টা বছর কোরআনের তাফসীর করলো, যার কথাগুলো শুনে মানুষ চাতক পাখির মতো বসে থাকতো, স্বার্থের বিনিময়ে কোরআনের দাওয়াত দেয় নাই। আর এখন বর্তমান হুজুর স্বার্থের বিনিময়ে কোরআনের দাওয়াত দেয়। যদি টাকা অগ্রিম না দেওয়া যায়, গাড়ির চাকা ঘোরে না। কথা কোন ঠিক কিনা? এখন বর্তমান আলেমদের কথা শুনে কয়জন মুসলমান হয়? যেই মানুষটার কথা শুনে চোর ডাকাত ভালো হয়ে যেত, যেই মানুষটার কথা শুনে নিশাখোর, মদখোর, জুয়াখোর, জিনাখোর সব ভালো হয়ে যেত, যেই মানুষটার কথা শুনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এসে কালেমার সুশীতল পতাকার নিচে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেত। আর এই স্বৈরাচার সরকারের শেখ হাসিনা কেমন করে এই মানুষটাকে 13টি বছর আল্লামা সাঈদীকে কারাগারের মধ্যে বন্দী করে রেখেছিলেন। মুসলমান, কষ্ট লাগে, আমরা এই কথাগুলো বলতে পারতাম না। যাকে অনুকরণ করে, অনুসরণ করে এই বাংলাদেশের আলেমগুলো কথা বলে। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
কারাগারে কাটালে 13টি বছর, কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পিছে দেখে তোমায় থর থর। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। আর এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আমরা হয়তো বলতে পারি কেন শহীদ হলেন মুসলমান, হয়তো আমরা অনেক মানুষ রহস্য জানি না। কিন্তু এই স্বৈরাচার সরকার যেই মানুষটারে হাসপাতালে এবার বিনা কারণে ভর্তি করার পর নিজের ডাক্তার দিয়া বিষ প্রয়োগ করে ইঞ্জেকশনের মধ্য দিয়া তাকে চিরতরের জন্য বিদায় করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান হয়তো আমরা সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসলমানরা তোমরা শোনো, কোরআনের বিজয় সুনিশ্চিত হবে এই জন্যই। কারণটা কি? বাংলাদেশে একমাত্র যদি শক্তিশালী দল হয়, সেই শক্তিশালী দল হলো জামাত ইসলাম। কথা বল ঠিক কিনা? কারণ তোমরা জামাত ইসলাম বুক পেতে দিয়েছে, জামাত ইসলাম পিঠ পেতে দেয় নাই, এবং তাদের উপর 15টা বছর নির্যাতন জুলুম চালিয়ে দিয়েছে। এরপরও তারা পিছু হয় নাই, পালিয়ে যায় নাই। আর তোমরা 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এই 20 দিনের ব্যবধানে তোমরা বাংলাদেশ ছেড়ে এবার কোথায় পালাবা? তোমাদের সুযোগ নাই, কোন রাষ্ট্রেই তোমাদের জায়গা দেয় নাই। কথা কোন ঠিক কিনা? একমাত্র শক্তিশালী যে দল হলো, সেই দল হলো জামাত ইসলাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য আমি একটি মাঝে মাঝে উদাহরণ দেই। সংসদ ভবনের উপরে যদি পানির ট্যাঙ্কি বসানো হয়, ওই পানির ট্যাঙ্কি থেকে 64 জেলায় পানি সাপ্লাই হচ্ছে। এমন মুহূর্তে পানির ট্যাঙ্কির আপনার যদি ট্যাঙ্কির আপনার পাল্লাটা উপরের ঢাকনাটা খোলা থাকে, হঠাৎ করে যদি আপনার একটা বিড়াল পড়ে যায়, এবার বিড়ালটা হাবুডাবু খেয়ে এবার মারা গেলেন। মারা যাওয়ার পর ওই পানি এবার পাবনা জেলায় চলে আসলেন। আমরা ওযু করতে গেলাম, কিন্তু দুর্গন্ধযুক্ত। কথা বলেন ঠিক কিনা? ইশারের জামাত শেষ হলো, এমন মুহূর্তে আমরা সব মুসল্লি বললাম, হুজুর ইশারের জামাতের পরে একটু দোয়া করবেন যেন পানির দুর্গন্ধটা চলে যায়, যেন পানিটা মুক্ত হয়ে যায়। বলেন তো দেখি, ইমাম সাহেবের দোয়া দিয়ে যতক্ষণ পর্যন্ত বিড়াল এবং পানির ট্যাঙ্কিটা আপনি পরিষ্কার না করবেন, ততক্ষণ পর্যন্ত কি আপনার ইমাম সাহেব, বাংলাদেশের যত ইমাম আছে, যত আলেম ওলামা আছে, শুধু বাংলাদেশ নয়, যদি আপনার মক্কা মদিনার এবার ইমাম দিয়েও যদি দোয়া করা হয়, বলেন তো দেখি পানির দুর্গন্ধ যাওয়া সম্ভব? সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিড়ালটা ফেলিয়ে দিয়ে পানি আপনি নতুন পানি না ঢোকাবেন, ট্যাঙ্কি পরিষ্কার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পানির দুর্গন্ধ যাওয়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান জেনে রাখো, এখন বর্তমান ভাইরাস ঢুকছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ভাইরাস গুলো দূর না করবা, ততক্ষণ পর্যন্ত দেশ ইসলামী দেশ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আব্দুল্লাহ বিন উবাইও ছিলেন মুসলমানের ভিতরে, আবার মুসলমানের কথাগুলো নিয়ে এবার কাফেরদের মধ্যে জানাইতেন। এরকম আব্দুল্লাহ বিন উবাই এখন বাংলাদেশে আছে। এমন লোক আছে আপনার ভিতরে থাকবে, আপনার কথাগুলো শুনবে, শোনার পর আবার তাদের কানে পৌঁছায় দিবে। এগুলো হলো চগলখড়ি। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতু, চগলখড়ি যারা হবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য আমাদের সংশোধন হতে হবে। আল্লাহ বলছো, আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ আল্লাহর কোরআন আর রজ্জুকে আঁকড়ে ধরো। একবার যদি কোরআন ধরতে পারো, কোরআনের বিজয় দিবে কে?
আল্লাহ পাক বলছে ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, দ্বীনের ব্যাপারে যারা সহযোগিতা করে আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদেরকে বিজয়ের মালা পরিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান শুধু তাই নয়, সাহাবায়ে কিরাম, নবী এবং সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন কোরআনের জন্য। রাসূল যে আল্লাহ রাসূলের যে সার্টিফিকেট, নবীজির চরিত্রে যে কোনো ভেজাল ছিল না, এটাকে আপনারা একমত? কারণ আল্লাহ নিজেই বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীর চরিত্রে ভেজাল নাই, নবীর জীবনে একটা কথা মিথ্যা ছিল না। সেই নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, তারপরে কাট্টা কাফের বেঈমানেরা এটা সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? একের পর এক নির্যাতন, জুলুম, ইস্তিমার চালিয়ে দিয়েছেন, তবু নবী কোরআন থেকে দূরে সরে যান নাই, কোরআন থেকে পিছু পা হন নাই, কোরআনের দাওয়াত দিয়ে চলছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এখনো বোঝেন, ঐক্যবদ্ধ যদি না হতে পারেন, এক ধুতম পেঁচা চলে গেছে আপনি মনে করেছেন, যারা ধুতম পেঁচা আছে যদি এটাকে আবার আপনারা যদি না বুঝে এবার তাকে বয়কট না করতে পারেন, আল্লাহি আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত সংসদ থেকে বিসমিল্লাহর আইন চালনা হবে এবার এদেশে শান্তি আসার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আসুন, তাহলে আমাদেরকে সে আল্লাহর কোরআনের ইসলামের সুশীতল ছায়ার নিচে যেতে হবে। এবার রাসূল দাওয়াত দিচ্ছেন, কাফের বেঈমানেরা নবীজির দাওয়াত সহ্য করতে পারেন নাই। রাসূল বলেছেন পৃথিবীর জমিন থেকে আমি বিদায় হয়ে চলে যাচ্ছি, তবে যারা দাওয়াত দিবে তারা কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হবে আলেম, যারা হবে আমার ওয়ারিস, তারা আমার কথাগুলো বলবে। আর তারা কথাগুলো বলতে গেলে নবীজি বলছেন কালামান সাদাকা বিহি, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে, কিন্তু কোরআন দিয়ে কথা বলতে গেলে কিছু মানুষের গায়ের চুলকানি শুরু হয়। কথা কোন ঠিক কিনা? এখনো কিছু মানুষ আছে, অনেক মানুষ বলে থাকে যে আমাদের ওই সরকারি ভালো ছিল, কারণ জিনিসের দাম বেশি। কথা কোন ঠিক কিনা? এরকম লোক আছে না? তাহলে বোঝা গেল আপনার ঈমানটা ঠিক না। আপনি আব্দুল্লাহ উবাইর মতন, আপনি পক্ষেও থাকে পক্ষেও থাকে, তাহলে আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে, কারণ আপনি তো কোরআনকে ভালোবাসেন না, রাসূলকে ভালোবাসেন না। কোরআন এবং রাসূলকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আসল কোরআনের ইসলামের সুশীতল ছায়ার নিচে হাজির হন। সমাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন হলো কাফেরদের মাঝে। কাদের মাঝে? কাফেরদের মাঝে দাওয়াত দিয়ে তিনি ডাকতেন, কিন্তু আমরা দাওয়াত দেই হলো মুসলমান হয়ে মুসলমানের মাঝে। কথা কোন ঠিক কিনা? কাফেরদের মাঝে দাওয়াত দিতে গিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত নবীজির জন্য অনেক চেষ্টা করেছেন নবীজিকে কিভাবে পরাজিত করা যায়, কিন্তু যতই পরাজিত করতে চায়, কিন্তু আল্লাহ বলে বন্ধু তুমি চেষ্টা চালাও, মাতা আনাসুল্লাহি আলা ইন্নাসুল্লাহি করিব। জোরে কোন আল্লাহু আকবার। আবার ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছিলেন, এমন মুহূর্তে ওই কাট্টা কাফের বেঈমান আবু জেহেল সহ্য করতে পারে নাই, ওয়ালিদ বিন মুগিরা সহ্য করতে পারে নাই। ওয়ালিদ বিন মুগিরা বিশ্ব নবীজিকে একদিন সামনে দাঁড় হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওয়ালিদ বিন মুগিরা তুমি আমাকে সাইড দাও, আমি তো কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছি। বলে না, আপনাকে যেতে দিতে হবে না, যাওয়া আপনাকে যেতে দিব না। বলে কারণটা কি, দোষটা কি? বলে দোষ হলো এই, আপনি যখন কোরআনের দাওয়াত দেন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যায়। মুসলমান ভাইরা থেকে আপনারা বুঝবেন, কত হুজুরে দেশে কোরআনের কথা বলে কিন্তু তাদের কোনো সমস্যা হয় না। এই দীর্ঘ 15টি বছর কত হুজুর কথা বলেছে, কারাগারে যাওয়া লাগে নাই। আর যিনি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, শুধু কথা তার একটাই, কথা বলতে গেলেই যে মুসলমানদের সংখ্যা বেশি হয়ে যায়। মানুষ আর থাকতে পারে নাই তার কথাগুলো চাতক পাখির মতো বসে বসে শুনতে, এটাই ছিল তার দোষ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে যায়, ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়া বলে, নবীজি আপনাকে ব্যারিকেড দিলাম, বাধা দিলাম, আপনার আর দাওয়াত দেওয়া যাবে না। আমার নবী সঙ্গে সঙ্গে বলে ফেলেন, ওয়ালিদ বিন মুগিরা রে, তাহলে তুমি তো অসৎ বাবার সন্তান, তুমি যদি সৎ বাবার সন্তান হতে আমার সামনে কখনো দাঁড়ানোর সাহস পাইতা না। হঠাৎ করে যদি আপনার একজন
মানুষকে জারুর সন্তান বলেন, অসৎ বাবার সন্তান বলেন, বলেন তো দেখি তার রাগ কমবে না বাড়বে? আরো জোরে বলেন, রাগ কমবে না বাড়বে? খালিদ বিন মুগিরা ডাক দিয়া বলে, নবীজি আপনি মুখটা সামলায় কথা বলবেন, এত বড় আপনার দুঃসাহস, এত বড় কথা, আপনি কেমন করে আমার অসৎ বাবার সন্তান বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, খালিদ বিন মুগিরা রে, তোমার যদি বিশ্বাস না হয়, সন্তানের খবর তো ভালো জানে মা, কথা কোন ঠিক কিনা? তোমার মা তো জীবিত আছে, তোমার মায়ের কাছে যাও, এরপরে তোমার মায়ের কাছে গিয়ে বলো তোমার জন্মদাতা পিতাকে আসলে অসৎ বাবার সন্তান না, তুমি সৎ বাবার সন্তান। খালিদ বিন মুগিরা বললেন, নবীজি আমি এখান থেকে আমার মায়ের কাছে চলে যাই, আর আপনি এখান থেকে পালিয়ে যাবেন, ভেগে চলে যাবেন, আমি বুঝতে পেরেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খালিদ বিন মুগিরা রে, কখনো রহমতের নবী কখনো পালায় না, কখনো ভেগে যায় না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যেখানে যে অবস্থায় যাবে সেই জায়গায় আল্লাহর নবী রহমত হিসাবে পাঠিয়ে দিয়েছে। রহমতের নবী কখনো পালিয়ে যাবে না। যাও খালিদ বিন মুগিরা, তুমি তোমার মায়ের কাছে চলে যাও, আমি রাসূল এই জায়গায় দাঁড়িয়ে রইলাম, তুমি তোমার মায়ের কাছ থেকে শোনো, আসলে তুমি সৎ বাবার সন্তান না, তুমি অসৎ বাবার সন্তান। খালিদ বিন মুগিরা চলে গেলেন। মায়ের কাছে যাওয়ার পর মাকে জিজ্ঞাসা করলেন, ওগো মা, তুমি সত্য কথা বলবা? মা সত্য কথা বলবা? আমার বাবা জন্মদাতা পিতাকে খালিদ বিন মুগিরার মা ডাক দিয়া বলে, বাবা তুমি শোনো, যদি সত্য কথাই বলি, ও বাবা সত্য কথাই যদি বলি তুই ঠকবা। 40 বছর বয়স হয়ে গেল, হঠাৎ করে তোর বাবার কথা জিজ্ঞাসা করিস? বলে, মা দেখছো নাকি খালিদ বিন মুগিরা তরবারি যেই নবীজিকে মারার জন্য গিয়েছে, ওই তরবারি হাতে আছে। মা তুমি বলো সত্য কথাটা বলবা? মা মুসলমান ভাইরা, এমন মুহূর্তে মা থরথর করে কাঁপতেছে, আর ডাক দিয়া বলতেছে, বাবা সত্য কথাই বলবো, শোনো, তোমার বাবা ছিল কাপুরুষ, পুরুষাত্মা ছিল না। তোমার বাবা ব্যবসা করত, কিন্তু ব্যবসা করতে গিয়ে শুধু টাকার দিকে দৌড়াইতো। আমি যে দুবার মা আমার দিকে খেয়াল দিত না, শুধু টাকার দিকে দৌড়াইতো। সঙ্গে সঙ্গে খালিদ বিন মুগিরা বলতেছে, মা জানতে চাই রহস্যটা কি? বলে, বাবা শোনো, একদিন রাত গভীর হয়ে গেছে, গভীর হয়ে যাওয়ার পর আর তো কেউ ছিল না, নবী জানলো কি করে? খালিদ বিন মুগিরার মা ডাক দিয়া বলতেছে, বাবা রাসূল যে কথাগুলো বলে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যতক্ষণ পর্যন্ত নবীর উপর ওহী না আসতো ততক্ষণ পর্যন্ত নবীজি একটা কথাও বানিয়ে বানিয়ে বলতো না। কথা বলেন ঠিক কি না? এখন বর্তমান সমাজে কিছু বন্ড বাবা বের হয়েছে, যাদের পিছনে আমরা ছাগলের গলায় ফুলের মালা দিয়ে খালি নিয়ে নিয়ে দৌড়াচ্ছি। কথা কোন ঠিক কিনা? ছেলে হয় না, বিয়ে হয় না, বাবা একটু দোয়া করো আমার যেন একটা ছেলে হয়। তোর বাবার বাবা যদি কবর থেকে উঠে আসে, দোয়া করলে কাজ হবে না। যিনি সাহায্যের মালিক, যিনি দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিকও যিনি, মেয়ে দেওয়ার মালিকও তিনি, তিনি হলেন রব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কার কাছে চাইবেন? আল্লাহ বলছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে চাও। তোমার চাওয়া, তোমার পাওয়া, তোমার আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ তাআলা পূরণ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন মুহূর্তে মায়ের কাছ থেকে প্রমাণ পেয়ে গেল রাসূল আমার দাঁড়িয়ে আছে। খালিদ বিন মুগিরা এবার মায়ের কাছ থেকে প্রমাণ পেল, আমি সৎ বাবার সন্তান না, আমি অবৈধ সন্তান। রাসূলের কাছে আর যেতে পারবে? এবার যাওয়া সম্ভব নয়। এবার চলে গেলেন নিতার কাছে। নিতার কাছে গিয়ে বললেন, নিতা, আবু জাহেল রাসূলের এমন সাহস যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে বলে অসৎ বাবার সন্তান, আমি নবীজিকে ছাড়বো না। আবু জাহেল ডাক দেয়া বলে, নবীজিকে কত মারার জন্য আমি তো ষড়যন্ত্র করলাম। এদেশে একজন লোক ছিল, মাঝে মাঝেই বলতো খেলা হবে, খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে স্বৈরাচার সরকারের একজন ডান হাত ছিল। কথা বলেন ঠিক কিনা? যেমন ফিরাউনের ডান হাত ছিল হামান। এবার এই রাসূলের
আবু জেহেলের কাছে গেলেন হলো ওয়ালিদ বিন মুগিরা, এরাও পরামর্শ চুক্তি করলেন। এবার এই সৌরচারের সরকার যিনি মাঝে মাঝেই বলতেন খেলা হবে খেলা হবে, এই জন্য কিছু কবিরা গান বেঁধেছে, কোথায় আমলে কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, কথা বলেন ঠিক কিনা? খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, কথা বলেন ঠিক কিনা? এবার ওয়ালিদ বিন মুগিরা আর রাসূলের কাছে যাইতে পারলেন না, চলে গেলেন নেতা আবু জেহেলের কাছে। আবু জেহেল ডাক দেয়া বলে, ওয়ালিদ বিন মুগিরা বাবা শোনো রে, যাও নবীজিকে দাওয়াত দাও, নবীজিকে এত গভীর ষড়যন্ত্র করলাম কিন্তু নবীজিকে কিছুই আমরা পরাজিত করতে পারলাম না, দাওয়াত দাও আমার বাড়িতে। ওয়ালিদ বিন মুগিরা গিয়ে নবীজিকে দাওয়াত দিল, আবু জেহেল আমাদের নেতা আপনাকে দাওয়াত করেছে, আমার রাসূল কিন্তু গরিব বাস নাই, গরিব মানুষ হলেও যদি দাওয়াত দেয় নবীজি হাজির হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর বর্তমান সমাজে কিছু আলেম ওলামা আছে, যদি গরিব মানুষও দাওয়াত দেয় বলে ও বাড়িতে যাওয়া যাবে না, কারণ খাওয়াটা ভালো হবে না, আছে না নাই? কথা বলেন, কারণ যে বাড়িতে খাওয়া ভালো সেই বাড়িতে আগে দৌড়ায়, কথা কোন ঠিক কিনা? এবার হুজুররা যদি জোরে যায় বলে দাওয়াত পেয়েছে, হুজুররা যদি আস্তে আসে বলে আজকে হুজুর বসাইছে, আছে না নাই? আমার ভাইরা কিছু লোক বলে হুজুররা কাটমাওলবী, কিন্তু এই কথা বলেছেন দীর্ঘ 15টি বছর। এবার যদি হুজুরদের বলেন কাঠমোল্লা, আমার মনে হয় আপনাদের উপর এবার নির্যাতন শুরু হবে, কারণ হুজুরদের এবার সময় আসছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ওয়ালিদ বিন মুগিরা রাসূলকে দাওয়াত দিলেন আবু জেহেলের বাড়িতে। আল্লাহ নবীর বাড়িতে যখন দাওয়াত দেওয়া হলো, কি নবী আবু জেহেলের বাড়িতে নবী দাওয়াত কবুল করেছেন, আবু জেহেলের বাড়িতে যাবে, আবু জেহেল সৈন্যবল নিয়ে সুন্দর করে যেই রাস্তা দিয়ে নবী আমার যাবে ওই রাস্তায় সুন্দর করে একটা গর্ত করতেছিলেন। গর্ত যখন শুরু করে দিলেন, আবু সুফিয়ান উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়া বলেন, ও আমার নেতা, এত সুন্দর গর্ত করে কি হবে? বলে জানো না, রাসূল আসবে, সুন্দর করে আমরা ঢেকে রাখবো হাবাজাবি দিয়া, নবী বুঝতে পারবে না, ওই গর্তের মধ্যে নবী পা রাখবে, নবীকে আমরা চাপা মাটি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। যেই ষড়যন্ত্রটা আবু জেহেল করলো, বলেন তো এই ষড়যন্ত্র কেউ না জানলে জানে কে? আরো চিল্লা বলেন জানে কে? এ আল্লাহর নাম দিলে খুশি হবেন কে? আল্লাহর নাম নিয়ে কলিজায় শান্তি হয়, একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ জানে, আল্লাহ ডাক দিয়া বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার কেউ যদি না জানে আমার বন্ধুর সঙ্গে তুমি রহস্য শুরু করে দিয়েছো। আবু জেহেলের বাচ্চা সুন্দর করে গর্ত করলো, নবী আমার বাড়িতে যাবে। এবার ওই আবু জেহেলের গর্ত সম্পূর্ণ হয়েছে। আবু জেহেল সামনের দিকে একবার গর্তের আগায়, আবার পেছনের দিকে একবার পেছায়, আর ডাক দিয়া বলে, কে রে আবু সুফিয়ান, মুহাম্মদ কই রে, মুহাম্মদ কই, আব্দুল্লাহর বেটা আমার মুহাম্মদ ভাতিজা, এতিম ভাতিজা কই? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যাও, জিবরাইল যাও, আমার বন্ধুরে খবর দিয়ে দাও, আমার বন্ধু সোজা রাস্তায় যাবে না, আমার বন্ধু যেন ওই বাইপাস রাস্তা অবলম্বন করে আবু জেহেলের বাড়িতে যায়। অনেক সময় রাসূল হিকমতের সঙ্গে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা বুঝবে না তাদেরকে হিকমতের সঙ্গে ইসলাম শুধুমাত্র নরম ভাষায় মানুষকে বোঝাতে বলছেন, কথা বলেন ঠিক কিনা? কঠোর ভাষায় নয়। যারা বুঝবে না একবার, দুইবার, 5 বার, 10 বার, 20 বার বোঝা যে তুমি নামাজের দিকে আসো, আপনার 20 বার বলতে বলতে সে তো নামাজিও হয়ে যেতে পারে। তুমি দল করে অন্য দল, কিন্তু আসো আল্লাহর কোরআন ইসলামের সুশীতল ছায়ার নিচে আসো। যেই দলের মধ্যে গেলে হবে জান্নাত,
আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা হবে আল্লাহর দল, ঈমানদার যারা হবে তারা আল্লাহর দলে অন্তর্ভুক্ত হবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা হবে কাফের তারা তাগুতের পথে সংগ্রাম করবে। আমরা যদি আল্লাহর দলে হতে চাই, আল্লাহর দলে তোমরা এসে যাও, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে যখন জানানো হলো বিশ্ব নবী আমার আবু জেহেলের বাড়িতে যাবে, সোজা রাস্তায় গেলেন না, বাইপাস রাস্তা অবলম্বন করে আবু জেহেলের বাড়িতে নবীজি হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। চাচি ডাক দিয়া বলে, ভাতিজা তুমি কোন রাস্তা দিয়ে আসলা? বলে, কেন? আমি তো ওই রাস্তা দিয়ে আসছি। বলে, তোমার জন্য তোমার চাচা এত বড় বিশাল গর্ত করে রাখছে, যে গর্তের উপরে হাওয়া যাবে দিয়ে ঢেকে রাখছে, তুমি বুঝতে পারবা না, পা রাখবে গর্তে পড়ে যাবে, চাপা মাটি দিয়ে তোমাকে বিদায় করে দিবে। আসছো যখন বসো। এবার আবু জেহেল সামনে আগায় গর্তে, এবার পিছনের দিকে পিছায়, ভাতিজা মোহাম্মদ কখন আসবে রে? এত চিন্তা ফিকির গবেষণা। হঠাৎ করে দেখবেন যদি কোনো মানুষের বেশি চিন্তা হয়, টেনশন হয়, ওই মানুষটা হঠাৎ করে মারা গেলে আমরা বলি স্ট্রোক করে মারা গেছে, কথা কোন ঠিক কিনা? আসলে তার ভিতরে টেনশন ছিল, হয়তো ছেলে নিয়ে, না হয় মেয়ে নিয়ে, না হয় স্ত্রী নিয়ে, না হয় অর্থ সম্পত্তি, যে কোনো একটা টেনশন করেছে, হঠাৎ করে মারা গেছে। তা আবু জেহেল টেনশন করতে করতে, চিন্তা ফিকির করতে করতে আর চোখে দেখে নাই যে গর্ত রাসূলের জন্য করেছিলেন, সেই গর্তে আবু জেহেল নিজেই পড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। আবু জেহেল যখন গর্তের মধ্যে পড়ে গেছে, মুসলমান গর্তের মধ্যে পড়ে হাওমাও করে চিৎকার লাগাচ্ছে আর ডাক দেয়া বলে, আমার সুন্দর, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এবার আবু জেহেলকে বাঁচানোর জন্য সৈন্যরা এগিয়ে গেলেন। গর্তের কাছে যা দেখে আবু জেহেল পড়ে গর্তের মধ্যে হাওমাও করে চিৎকার করে। সব সৈন্যরা ডাক দেয়া বলে, অগণিতা আপনার এখন কি উপায়? বলে, আমাকে বাঁচাও। কেমন করে? এত গর্ত, বিশাল গর্ত, কি দিয়ে তোমাকে উদ্ধার করব? এবার রশি নামিয়ে দেওয়া হচ্ছে। যত রশি নামিয়ে দেয়, যত জোড়াতালি দেয়, কিন্তু হাত রশির নাগাল পায় না। জোরে আল্লাহু আকবার। যত দেওয়া হচ্ছে তারপরে হাত কম পড়ে যায়। আবু জেহেলের বাচ্চা সৈন্যগণকে ডাক দিয়া বলতেছে, ওগো সৈন্যগণ শোনো, এবার বাঁচানোর কোনো উপায় নাই, একমাত্র যিনি আমাকে গর্ত থেকে উদ্ধার করতে পারবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বগা কান্দে রে বগা, ফান্দে পড়িয়া বগা কান্দে, কথা কোন ঠিক কিনা? কোনো উপায় নাই রে, মুহাম্মদকে ডাকো। আল্লাহর নবীকে ডাকা হলো, গর্তের কাছে আসলো। আসার পর দেখে চাচার করুণ দশা, গর্তের মধ্যে পড়ে হাওমাও করে কাঁদতেছে। এবার নবী আমার ডাক দিয়ে বলে, চাচা এমন করুণ দশা কেন? বলে, ভাতিজা শোনিস না, যেই গর্ত তোর জন্য করেছিলাম সেই গর্তে আমি নিজেই পড়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। এ দুনিয়ার চাচারা এর থেকে একটা শিক্ষা নিয়ে যাও। তোমার ভাই হত্য সত্য, তোমার ভাতিজা রেখে তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আর শোনেন, তাহলে আল্লাহ ও দুনিয়ার এবার ভাতিজা যাদের আছে, দুনিয়ার চাচারা শোনো, তোমার ভাই তোমার সুন্দর করে তোমার ভাতিজাকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তোমার বাবার অর্থ সম্পদ কোথায়, টাকা পয়সা কোন ব্যাংকে আছে, তোমার ভাতিজা কিছুই জানে না। কিন্তু হঠাৎ করে যদি এবার ওই ভাতিজার আত্ম সাত করে ওই অর্থ সম্পদ গুলো খাও, আবু জেহেল যেমন ভাতিজা মুহাম্মাদের জন্য গর্ত করে নিজেই পড়ে গেছে, তোমরা চাচাও এতিমের মাল ভক্ষণ করে খাইলে গর্তের মধ্যে একদিন পড়ে যাবা, কথা কোন ঠিক কিনা? নবীজি বলেছেন, এবার এতিম সন্তানের মাথায় যদি হাত বোলানো যায়, এবার প্রত্যেকটা লোকের নিচে যত চুল পড়বে একটা করে নেকি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা লিখে দিবেন। কিন্তু আমরা বর্তমান সমাজে সে এতিমদের মাল ভক্ষণ করে খাই, আত্মসাৎ করে খাই, এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা আছেন সংশোধন হয়ে যান, সংশোধন হয়ে যান, নইলে আবু জেহেলের মতো অবস্থা হবে। আল্লাহ রাসূল বললেন, চাচা আপনার এই মুহূর্তে আমি কি করতে পারি? বলে, আমাকে উদ্ধার করে দাও। নবী বলে, শর্ত হলো আমার একটা। কি শর্ত?
আপনার কালেমা পড়তে হবে, কোরআনের ইসলামের শীতল ছায়ার নিচে আসতে হবে। বলে চাচা বলিস কি, তোর চাচি পর্যন্ত কালেমা পড়ার জন্য রাজি। শয়তান কি কালেমা কোনদিন নসিবে জুটছে? আল্লাহর নবী সুন্দর করে গর্ত থেকে উঠায় দিলেন। বিশ্ব নবী যখন উঠায় দেয়, ডাক দিয়া বলে চাচা দাঁড়ান, কালেমা পড়েন। বলে ভাতিজা শোন, তোর চাচির কাছে যাই, বুঝবো তারপরে কালিমা পড়বো। শয়তানের বাচ্চা, শয়তান জীবনে কালেমা পড়ে নাই। আমার নবী আবু জেহেলকে 400 বার কোরআনের দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তো বলছেন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, যিনি যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তারপরে তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। নিজে নামাজ পড়ছেন, আপনারা মনে করেছেন জান্নাত পেয়ে গেলাম না। আপনি তো একজন আপনার পরিবারের গার্জিয়ান, প্রধানমন্ত্রী। আপনি নিজে নামাজ পড়লে আপনার স্ত্রীকে নামাজের তাগিদ দেওয়ার দরকার আছে না নাই? আপনার সন্তানরা যারা উপযুক্ত হয়েছে তাদেরকে নামাজ পড়ানোর দরকার আছে না নাই? কিন্তু নিজে শুধু নামাজ পড়ে, মুখে দাড়ি রাখি, আর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবার তাসবিহ তাহলিল নিয়ে জেকে রাজগার শুধু করি। সওয়াল, সন্তান কোথায় বেড়ায়? আপনার মেয়ে কোথায় বেড়ায়? কলেজে চলে গেল। আপনার সন্তান কলেজে গেল, বাড়িতে আসলো কিনা এই খোঁজ খবরটা নেওয়ার দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি না নেন, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহর কাছে আদালতে ধরা পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী দাওয়াত দিলেন, তারপরেও কালেমা তার নসিবে গ্রহণ হলো না। এবার শেষ পর্যন্ত নবীজিকে পরাজিত করতে পারলেন না। এবার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সুন্দর করে বিজ্ঞ এবার সুন্দর করে ওই কাট্টা কাফের বেইনের ওরা একটা বৈঠক করলো, পরামর্শ করলো কি করা যায়। নবীজিকে যেভাবে আমরা পরাস্ত করতে চাই, কিন্তু কোনোভাবেই তো নবীজিকে পরাস্ত করতে পারি না। তবে একজন আলেমকে যদি ঠগানো যায়, আর একজন আলেমের দরকার আছে, কিন্তু বর্তমানে লাগে না। কারণ পিছন থেকে কিছু যায় না, সূরা ইখলাস পর্যন্ত যায় না, কিন্তু ইমাম সাহেবের ভুল ধরে এরকম লোক আছে না? কথা বলেন ঠিক কিনা? একজন আলেমকে ঠকাতে হলে আরেকজন আলেমের প্রয়োজন আছে। আল্লাহর নবী বিশ্ব নবীকে ঠকাতে হলে কিভাবে ঠকানো যায় তারা পরামর্শ করে দেখলো। এই তাওরাত, জাবুর, ইনজিল কিতাব একজন পণ্ডিত, তার নাম হলো কাব ইবনে মালিক। এই কাব ইবনে মালিককে এবার সুন্দর করে টাকার বিনিময়ে ভাড়া করো, নবীজির সঙ্গে বাহাস হবে আবু কুবাস পাহাড়ে, যেখানে 50,000 কাট্টা কাফের বেঈমানরা থাকবে, আর নবীজি আসবে। সুন্দর করে এরকম করে মঞ্চ তৈরি করা আছে। এবার আবু সুফিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বসে আছে, আবু জেহেল বসে আছে, আবু লাহাব বসে আছে, কিন্তু নবীজি 50,000। এবার লোক কাফেররা যখন জমিনে বসেছে, আল্লাহর জমিনে, এই মুহূর্তে আমার নবীজি মাত্র 40 জন সৈন্য নিয়ে এবার আবু কুবাস পাহাড়ে প্রবেশ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান নবী যখন 40 জন সৈন্য নিয়ে ঢুকলো, এমন মুহূর্তে আল্লাহর নবী দেখে অনেক লোক, 50,000 কাট্টা কাফের বেঈমানেরা। নবীজি 2 জন করে দল বানায় দিলেন, 40 জন, 20 দুগুণে 40, 20টা দল বানায় দিলেন। আর বলল তোমরা জায়গায় জায়গায় বৈশা যাবা, কারণ ওরা তো আমাকে প্রশ্ন করবে আমাকে ঠকানোর জন্য। প্রশ্নের জবাব যদি দিবার না পারি, ওরা তো আমাকে চিরতরের জন্য বিদায় করে দিবে। আল্লাহর নবী কেমন ভাবে দেখেন হিকমতের সঙ্গে দাওয়াত দিয়েছিলেন। আপনি জামাত ইসলাম সংগঠন করবেন, এবার এই সংগঠনের যদি আপনি বৃদ্ধি করতে যান, তাহলে নবীজি যেমন দাওয়াত দিয়েছিলেন এই রকম ভাবে হিকমতের সঙ্গে আপনারও এবার দাওয়াতগুলো মানুষের কানে কানে পৌঁছানো লাগবে। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে আপনি বলবেন, আপনার কথায় আসবেন আর উগ্রবাদী হয়ে যাবে। আর যদি আপনি বুঝায়ে বোঝায়ে বলতে পারেন, অবশ্যই সেই মানুষটা বুঝে বুঝে আপনার জামাত ইসলামের সংগঠনের মধ্যে দলভুক্ত হতে পারে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী 20টা দল বানিয়ে দিয়ে বসে পড়লেন। এমন মুহূর্তে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। 3টা প্রশ্ন করেছিলেন। কয়টা প্রশ্ন? কাব ইবনে মালিক 1 নাম্বার প্রশ্ন করেছেন। কাব ইবনে মালিক 1 নাম্বার প্রশ্ন হলো শরিয়াতি প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন হলো মারুফতি প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন হলো আধ্যাত্মিক প্রশ্ন। জোরে বল সুবহানাল্লাহ। তেবাড়িয়া গ্রামের
হজলালের ছেলে ফিরোজ, তুমি যেখানেই থাকো না কেন, তুমি অতি শীঘ্রই কালাম ডেকোরেটরের সঙ্গে দেখা করো, তোমাকে প্রয়োজন, তোমাকে খুঁজছে। প্রশ্ন হলো তিনটা। প্রশ্ন কয়টা? রাসূলকে প্রশ্ন করবেন কাব ইবনে মালিককে 5 বস্তা টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছে। এবার প্রশ্ন হলো তিনটা। 1 নম্বর হলো শরিয়াতি প্রশ্ন, 2 নম্বর হলো মারুফাতি প্রশ্ন, 3 নম্বর হলো আধ্যাত্মিক প্রশ্ন। প্রশ্নের সাইজ দেখছেন? কিন্তু রাসূলকে প্রশ্ন করা হবে, নবীজি বাংলার জমিনে বসে আছেন, কাব ইবনে মালিক এবার সুন্দর করে মঞ্চে বসা। আবু জেহেল বলে, কাব ইবনে মালিক রাসূলকে মারার জন্য, পরাজিত করার জন্য কত কায়দা কৌশল করেছি, কিন্তু নবীজিকে ঠগাতে পারি নাই, আর তুমি পারবা? বলে, কি বলেন? এক একে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, কাব ইবনে মালিক প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। 1 নম্বর প্রশ্ন হলো শরিয়াতি প্রশ্ন, আপনি যে আল্লাহর পয়গাম্বার, আপনাকে যে বিশ্বাস করব, আপনি যে আল্লাহর পয়গাম্বার, আল্লাহর পয়গাম্বারদের মুজিজা আছে না নাই? মুসা, হযরত মুসা কালিমুল্লাহর মুজিজা হলো লাঠিটা হাত থেকে যখন জমিনে ফেলিয়ে দিত সাপে পরিণত হতো। কথা কোন ঠিক কিনা? সাপ হয়ে যেত। ঈসা রুহুল্লাহর মুজিজা হলো লাঠি দ্বারা মরা মানুষকে জিন্দা করে ফেলতো। এই রকম মুজিজা আল্লাহর পয়গম্বরদের আছে। 1 নম্বর শরিয়াতি প্রশ্ন, নবী আপনি যে আল্লাহর পয়গম্বর, ওই যে আপনার পয়গম্বর বলে আমরা বিশ্বাস করব, তবে আপনি শোনেন, ওই যে আকাশের চন্দ্র দেখতেছেন, আকাশের চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করতে পারেন, আমরা বুঝবো আপনি সত্যি আল্লাহর পয়গম্বর। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর পাওয়ার আছে না নাই? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখ মেরে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইল্লা হুয়া ওয়াহয়ুন ইউহা। যতক্ষণ পর্যন্ত নবীর উপর ওহী আসতো, আমার নবী একটা কথাও বানিয়ে বানিয়ে বলতেন না। নবী চোখ মেরে বসে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, আমার বন্ধু চোখ মেরে বসে গিয়েছে, ওর প্রশ্নের সম্মুখীন হয়েছে, আমার বন্ধুর একটু খবর দিয়ে দাও। আমার বন্ধু শুধুমাত্র শাহাদাত আঙ্গুলটা ওই চন্দ্রের দিকে যখন ইশারা করবে, হয়তো আমার বন্ধুর শাহাদাত আঙ্গুল ওঠানো দেরি হবে, চন্দ্র দ্বিখণ্ডিত দেরি নাই। জোরে কন্না আল্লাহু আকবার। দ্বিখণ্ডিত করতে দেরি নাই। নবীজি যখন শাহাদাত আঙ্গুলটা উঠায়, সঙ্গে সঙ্গে আল্লাহ এবার ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত করে 2টা পাহাড়ের ওপর ফেলিয়ে দেয়। জোরে কন্না আল্লাহু আকবার। যখন পড়ে গেছে, বলেন তো দেখি, যদি চাঁদের রাত্রি হয়, চন্দ্র যদি দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়, রাতটা আলোকে অন্ধকার হয় কি হয় না? অন্ধকার হয়ে গেল গোটা পৃথিবীতে। আবু জেহেল ধাক্কায় কাব ইবনে মালিককে, আমি তো আগেই বলেছিলাম তুমি নবীজিকে পরাজিত করতে পারবে না। বলেন, কি বলেন? আরো 2টা প্রশ্ন আছে। এবার সঙ্গে সঙ্গে 50,000 লোক ডাক দেয়া বলতেছে, কাব ইবনে মালিক রে, আর যদি কয়েকটা মিনিট গোটা পৃথিবী অন্ধকার হয়ে থাকে, তোমাকে কিন্তু আমরা নেতা বলে দাবি করব না। আবু জেহেল তোমাকে নেতা বলে মানব না। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোক হয়ে যাব। এবার কাব ইবনে মালিক ডাক দেয়া বলে, নবীজি আমরা বুঝতে পেরেছি আপনি সত্যই আল্লাহর পয়গম্বর। জোরে কোন আল্লাহু আকবার। এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনের মধ্যে যেমন সন্দেহ নাই, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই আপনি যে আল্লাহর পয়গম্বর, এতেও কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগার কয়টা? 2টা প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্ন হলো মারুফাতি। মারুফাত মানে হলো গোপন কথা। কোন ঠিক কিনা? বর্তমান সমাজে কিছু বন্ধ বাবা বের হয়েছে, ওরা বাংলাদেশ থেকে কাবার উপরে কুত্তা খেদায়, আসে না নাই? ইল্লাল্লাহ, আসে না নাই? কথা কোন ঠিক কিনা? এইরকম বাবা বর্তমান সমাজে বের হয়েছে। মারুফাতি
মারুফাত মানে গোপন। যেমন 4 রাকাত ইশারের আমরা ইশার নামাজ ফরজ নামাজ পড়লাম, এবার ইমাম সাহেব 2 রাকাত জাহিরি তেলাওয়াত করলো, পরে 2 রাকাত গোপনে, এর নামই হলো মারুফাত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু বন্ড বাবা বের হয়েছে, এবার কয় বাহিরের আলো নিভায়া দে, অন্তরে আলো জ্বলায়া দিয়া নারী পুরুষ একসঙ্গে জিকির করে, আসে না নাই? কথা বলেন আসে না নাই? এ ভণ্ড পীরদেরকে জাটা পিটা করার দরকার। কথা বলেন ঠিক কিনা? এ ভণ্ড পীর আমাদের এলাকায় আস্থানা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু বাবার দরবারে শুধু নাচ আর গান, কোরআনের মাহফিল হওয়ার পর আবার নাচ গান হয়, আসে না না? এগুলোকে আর চলবে? এখন মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাও, এগুলো আর চলবে না, চলতে দেওয়া হবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে মারুফাতি প্রশ্ন, ও ইয়া রাসূলুল্লাহ, কাব ইবনে মালিক বলতেছে, নবীজি মারুফাতি প্রশ্ন হলো, আপনি বলেন তো দেখি আমার ছেলে মেয়ে কয়জন? প্রশ্ন করার সাইজ দেখছেন? নবী চিন্তা করে, আমি যদি বলি 2 জন, ওরা বলবে 4 জন। আল্লাহর নবী ডাকটা বললেন, কাব ইবনে মালিক রে, তোমার সঙ্গে যে সফর সঙ্গী হিসাবে কয়েকজন লোক আসছে, ওই লোকগুলোকে তুমি আমার কাছে ডাকো। কারণ অনেক সময় দেখবেন হুজুরদের সঙ্গে সফর সঙ্গী হিসাবে লোক আসে কি আসে না? হুজুর ভালো ওয়াজ করে, বাংলাদেশ কাঁপালো, কিন্তু হুজুরের কাছে যদি বাড়ির খবরও জানতে চান কোনদিন আপনি পাবেন। হুজুরের সাথে সফর সঙ্গী লোক, ওই লোকের কাছে যদি বলেন, ভাই জান আপনার হুজুরের খবর কি, এলাকার খবর কি, বলে হুজুর তো বাংলাদেশ কাঁপায়, কিন্তু হুজুরের বউ খালি মার্কেট করে, আসে না নাই? কথা বল না, শুধু মার্কেট করে, হুজুর তো ভালো কাঁপাচ্ছে বাংলাদেশ, কিন্তু বাহিরে ভিতরে গেলে, ঘরের ভিতরে গেলে খালি হুজুরে বউ টাকা পায় আর মার্কেটে চলে যায়। কথা বলে না, আসে না নাই? মুসলমান লা ইলাহা। কাব ইবনে মালিক তোমার সৈন্যগণ আসছে, বলে আসছে, বলে এই শোনো, তোমরা যে সফর সঙ্গী হিসাবে আসছো, তোমার নেতা আমাকে প্রশ্ন করেছে, মারুফাতি প্রশ্ন, ওর ছেলে মেয়ে কয়জন? আমি যদি সত্যিকারের সত্যর জবাব দিতে পারি, তোমরা কিন্তু মিথ্যার আশ্রয় নিবে না। যদি মিথ্যার আশ্রয় নাও, আল্লাহ কিন্তু তোমাদের জবান বন্ধ করে দিবে। সব থরথর করে কাঁপতে চাল, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য কথা বলতে পারেন, ছেলে মেয়ে কয়জন? আমরা হ্যাঁ, আপনার পক্ষে জয় যুক্ত হবেন। এবার বলে, ওর মেয়ে হলো একটা মাত্র, লুলু এবং পুঙ্গ। সব সফর সঙ্গীরা ডাক দেয়, নবীজি আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন হলো মারুফাতি প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন। আধ্যাত্মিক প্রশ্ন মানে হলো বালাগাত মান্তিক যারা পড়েছেন ফাজেলের ক্লাসে, এমন প্যাসের প্যাস আধ্যাত্মিক প্রশ্ন বোঝা বড় কঠিন। এবার ডাক দিয়ে বলে, নবী গো, আমি যখন বাড়ি থেকে আসতেছিলাম, ওই সময় আমার স্ত্রী আমাকে কি বলেছিল? প্রশ্ন করার সাইজ দেখছেন? নবী এবার চিন্তা করতেছিলেন, ভাবনা করতেছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো, বন্ধু তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি তো আল্লাহ তাআলা তোমার উপর অত্যাচার নির্যাতন আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। বন্ধুরে, তোমাকে যেই প্রশ্নটা করেছে বন্ধু, তুমি শোনো। ওই প্রশ্নটা হলো, তুমি এবার ওই কাব ইবনে মালিককে বলো, জবাব দিবার পারি, তবে যদি আমি সত্য কথা বলি, যদি ঠিক হয়ে যায়, তুমি যদি মিথ্যার আশ্রয় নাও, আল্লাহ কিন্তু তোমার জবান বন্ধ করে দিবে। কাব ইবনে মালিক ডাক দিয়ে বলে, নবীজি আপনি যদি সত্যই জবাব দিবার পারেন, আমার স্ত্রী আমার আসার সময় আমাকে কি বলেছিল, আমি সত্য কথাই বলবো, মিথ্যার আশ্রয় নেব না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, কাব ইবনে মালিক রে, তুমি যখন তোমার বাড়ি থেকে যখন আমার কাছে আবু কুবাস পাহাড়ে আমার সঙ্গে বাহাস করার জন্য আসতেছিলে, ওই সময় তোমার স্ত্রী তোমাকে পেছন দিক থেকে জামাটা টান দিয়ে ধরে ডাক দেয়া বলে, স্বামী রে, তুমি আজকে কোথায় যাচ্ছ? ওই সময় তুমি বলেছিলে আল্লাহর নবীর সঙ্গে আবু কুবাস পাহাড়ে বাহাস হবে। আর ওই সময় তোমার স্ত্রী ডাক দেয়া বলে, ওগো আমার স্বামী, আমার যে একটা লোলপঙ্গ মেয়ে, ওই নবীজির কাছে গিয়ে লোলপঙ্গ মেয়েটার জন্য একটু দোয়া চাইবা, আল্লাহ যেন আমার নবীজি দোয়া করে, আল্লাহ যেন আমার মেয়েটা ভালো হয়ে যায়। কাব ইবনে মালিক রে, তুমি তো একদিন তাওরাত এবং জাবুর কিতাব ওই রাত্রি বেলা পড়তেছিলাম, ওই সময় তোমার স্ত্রী তোমার সামনে তোমার কাছে বসা ছিল। ওই সময় শুনে দেখলো যে একদিন আবু কুবাস পাহাড়ে নবীর সঙ্গে বাহাস হবে। ওই সময় তোমার
তোমার স্ত্রী ওই কথাটা বলেছিল কাব ইবনে মালিক, আজকেও তোমাকে এই কথা বলে দিয়েছে। কাব ইবনে মালিক ডাক দিয়া বলে, নবীজি আপনি যা বলেছেন সত্য কথাই বলেছেন। জোরে বল আল্লাহু আকবার। আমার নবীজিকে যতই মারার জন্য ষড়যন্ত্র করেছে, পরাজিত করার জন্য ষড়যন্ত্র করেছে মুসলমান, আমার নবীজিকে পরাজিত করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? নবীজিকে যত প্রশ্নের সম্মুখীন করে দেয়, আল্লাহর নবীকে তত প্রশ্নের সম্মুখীন যতই করা হয়, আমার নবীজির প্রশ্নগুলো যেন আয়নার মতো সামনে ভেসে ওঠে। আল্লাহর পক্ষ থেকে এবার প্রশ্নের জবাব দিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আমার নবীজি কত কষ্ট করেছেন এই কোরআনের জন্য, আমার নবীজি কত মার খেয়েছেন। তায়েফের জমিনে নবীজি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত নিয়ে চলে গেলেন। ওই সময় নবীজির দাওয়াত ছিল শুধু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, এবার ওই তায়েফের এবার ওই যুবকেরা আর সহ্য করতে পারলেন না। তায়েফের যুবকেরা নবীজির উপর অত্যাচার, নবীজির উপর জুলুম ইস্তেমাল চালিয়ে দিলেন, এমনকি নবীজির উপর পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। ওই যুবকেরা যখন নবীজির গায়ের উপর পাথর লেগে যায়, আল্লাহর নবীর যে জায়গায় পাথর লাগে সেই জায়গা থেকে রক্ত প্রবাহিত হয়ে যায়। যেই জায়গায় পাথর লাগে নবীজির রক্ত প্রবাহিত হয়, শুধু রক্ত আর রক্ত। নবীজির গা থেকে যখন রক্তগুলো পড়ে যাচ্ছে, আমার ভাইয়ের একদিন আল্লাহর নবীর স্ত্রী, কুমারী স্ত্রী ছিলেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই স্ত্রী নবীজিকে একদিন গোসল করাতে ছিলেন, আল্লাহর নবীজি টুলের উপরে বসা, নবীজি টুলের উপরে বসছেন। আয়েশা এবার নবীজির শরীর থেকে জামাটা খুলে ফেললেন। জামাটা খুলে লোটা দিয়া বদনা দিয়া পানি ঢেলে ঢেলে যখন গোসল করাবে, এবার নবীজির গায়ে দেখে ক্ষত বিক্ষত দাগ, গর্ত হয়ে গেছে। নবীর বিবি আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, নবী গো, যে আপনার গায়ে ক্ষত বিক্ষত দাগ দেখতে পাই, গর্ত দেখতে পাই, আপনার শরীরের মধ্যে কি কোনোদিন আপনার বসন্ত উঠেছিল? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে কি দেখতেছো? বলে, আপনার শরীরের মধ্যে গর্ত এবং ক্ষত বিক্ষত দাগ দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার শরীরের মধ্যে কোনোদিন বসন্ত ওঠে নাই, বসন্ত ওঠে নাই রে আয়েশা। যেই দাগগুলো তুমি দেখতেছো রে আয়েশা, এই দাগগুলো ওই যে তায়েফের জমিনে যখন কোরআনের হক কথাগুলো বলতে যায়, কোরআনের দাওয়াত নিয়ে যখন চলে যাই রে আয়েশা, ওই তায়েফের যুবকেরা আমাকে সহ্য করতে পারে নাই, আমাকে বরদাস্ত করতে পারে নাই। ওরা আমার উপর পাথর আর পাথর নিক্ষেপ করে, আমার গায়ের উপর যত পাথর লাগায়া দেয়, ওই দাগ ক্ষত বিক্ষত রক্ত প্রবাহিত হয়ে দাগ হয়ে যায়। ওই দাগগুলো আয়েশা তুমি আমার শরীরের মধ্যে দেখতে পারতেছো। নবীর স্ত্রী আয়েশা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই তায়েফের যুবকেরা কি আপনাকে চিনতো না, আপনাকে জানতো না, আপনাকে বুঝতো না নবীজি? যে আপনার শরীরের মধ্যে একটা মশা মাছি পর্যন্ত বসার সাহস পায় না, আর আপনার সেই শরীরের মধ্যে কেমন করে ওরা পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ওরা বুঝতে পারে নাই, ওরা জানতে পারে নাই, এই জন্য আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছিল। এরা মুসলমান, আমার নবী কত কষ্ট করেছে এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আমার নবীজি মার খেয়েছে, জেল জরিমানা নিয়েছেন, আমার নবী কারাগারে বন্দী হয়েছেন। ও মুসলমান, এই জন্য কোরআনের কথাগুলো যদি আমরা বলতে যাই, আল্লাহর নবীর জীবনে মিথ্যা কথা ছিল না, চরিত্রে আগ দেওয়া যায় না। সেই নবী যদি এত কষ্ট করা লাগে, আমার মতো আপনার মতো নবীর গুনাহগার উম্মত আল্লাহর কোরআনের কথা বলতে গেলে হয়তো জরিমানা হতে পারে, জেল খাটা লাগতে পারে, হয়তো আমার আপনার উপর নির্যাতন জুলুম আসতেই পারে। সেটা যদি আমরা মুমিন হই, আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন হয়, মুমিনদের উপর সাহায্য আল্লাহর পক্ষ থেকে, বলে মুমিন বান্দা যারা হবে তাদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী দিনের পর দিন কষ্ট করেছেন এই কোরআনের জন্য। এবার তিনি দাওয়াত দিয়েছেন। মুসলমান ভাইরা, সময় তো সংক্ষিপ্ত, এই জন্য কথা আর বলা যাবে না। এটা আল্লাহর নবীর কুরআনী মাদ্রাসা। নবীর মুহাব্বত যদি আমার আপনার কলিজার ভিতরে থাকে, অবশ্যই আমরা নবীকে যদি ভালোবেসে থাকি, তাহলে আল্লাহ রাসূলের মাদ্রাসায় আপনারা কিছু অর্থ দিবেন।